হাই হাই হাই, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফিভার গিগে আপনি যখন কিওয়ার্ডগুলো বসাবেন সেই ক্ষেত্রে আপনি কি মনে রাখবেন এবং কি মনে রাখলে আপনার জন্য, আপনার গিগের জন্য খুব সহজ হবে এবং আপনার গিগ সহজে খুঁজে পাওয়া যাবে সার্ভিসে। তো এই ভিডিও দেখার পরে আপনি অনেক আত্মবিশ্বাসী হবেন যে আপনি ঠিকভাবেই এই কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন। তো ফিভার বা ফ্রিল্যান্সিং নিয়ে আপনার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, এবং আপনি যদি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে না জানেন তাহলে এর আগের ভিডিওটি দেখতে পারেন, অথবা যদি আপনার সেই সব কিছু নিয়ে ধারণা থাকে তাহলে এই ভিডিওটাই দেখা শুরু করতে পারেন। তো শুরু করছি আজকের ভিডিও। ওকে, এবার আমরা আমাদের যে টাইটেলটা এখানে পেস্ট করে দিই। ওকে, এটা এখন একেবারে ভালো মতো হয়েছে। তো এইবার এখানে যে আই উইল লিখছিলাম এটা আসলে দরকার নেই, কারণ আই উইল আগে থেকেই লেখা থাকে। পারফেক্ট। ওকে, এবার আমরা নিচে যাই। এই যে এই জায়গায় আমাদের যে ট্যাগগুলো আছে, যেমন কার্ড ডিজাইন, এটা দরকারই নেই। ওয়েডিং দরকারই নাই, ওয়েডিং কার্ড রাখা যায়। ওয়েডিং ইনভাইটেশন দরকার নাই, ইনভাইটেশন ডিজাইন খুবই বাজে। ওকে, তো আমরা যে কপি করে রাখছিলাম আমাদের সেই ফাইলে, আমরা যদি সেই ফাইলে যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ট্যাগগুলো আমরা ব্যবহার করব। যেমন ইনভাইটেশন কার্ড, তারপরে শাওয়ার কার্ড দুইটা, তারপরে হচ্ছে যে যেহেতু ওয়েডিং কার্ড। ওকে, আমি এখানে যাই, ইনভাইটেশন কার্ড। আপনি কিন্তু এই যে এইখানেও হচ্ছে কিছু সাজেশন পাচ্ছেন। ইনভাইটেশন, ওকে, যদি আমি ইনভাইটেশন লিখি তাহলে কি দেখা যাচ্ছে, পার্টি ইনভাইটেশন আপনি যোগ করে দিতে পারেন। তারপরে হচ্ছে এই যে এইখানে আমরা যে কয়েকটা ব্যবহার করছি, অনেক সময় দেখা যাবে যে এইখানে শুধু আমি একটাই হচ্ছে ডিজাইন করব। আই উইল ডিজাইন বিউটিফুল ইনভাইটেশন কার্ড, আর কিচ্ছু নাই এই জায়গায় উপরে, শাওয়ার কার্ডও নাই, ওয়েডিং কার্ডও নাই। সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আমরা যে এই যে শাওয়ার কার্ড, ওয়েডিং কার্ড, এই কথাগুলো এখানে লিখে দিতে পারি। তো আমরা যে কয়েকটা ট্যাগ খুঁজে পাইলাম, এখন আমরা এখানে এই যে বেবি শাওয়ার এটাকে রাখতে পারি, বা শাওয়ারও রাখতে পারি। তো আমাদের তিনটা হয়ে গেছে। আমরা যদি এখন ওয়েডিং কার্ডও লিখি, ওকে, তো এখানে আমরা যখন এখানে হচ্ছে যে যাচ্ছি, আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি, সেটা বলছে যে পজিটিভ কিওয়ার্ডের ক্ষেত্রে কোন ধরনের কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। সহজ কথায় বলছে যে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার হয় এবং ডুপ্লিকেট হয় একটার, মনে করেন ইনভাইটেশন কার্ড, ওইটাই আপনি আরেকবার লিখছেন, তাহলে এগুলো কি মানে একটাই ব্যবহৃত হবে, ইগনোর হয়ে যাবে আরেকটা। তো এখানে বলছে যে আপনি বড় হাতের লিখতেছেন নাকি ছোট হাতের লিখতেছেন, এটা কোনো হচ্ছে যে সমস্যা না। আপনি এটা সিঙ্গুলারে লিখতেছেন, মানে সহজ কথায় এক বচনে লিখতেছেন, নাকি হচ্ছে যে বহু বচনে, এটাও কোনো ব্যাপার না। মনে করুন কার্ডের বদলে আমি লিখলাম কার্ডস, তো এটা আসলে কোনো সমস্যা না। তো এখানে হচ্ছে যে পজিটিভ কিওয়ার্ডে আরেকটা ব্যাপার বলছে, যে হচ্ছে যখন আপনি কিওয়ার্ড লিখবেন সেই ক্ষেত্রে আপনি যে টাইটেলে কিওয়ার্ডগুলো ব্যবহার করছেন এটা আসলে আপনার প্রাইমারি কিওয়ার্ড। মানে প্রথমে ওই টাইপেরই কেউ যদি সার্চ দেয় আপনার গিগটেক দেখাবে। তারপরে হচ্ছে যে মনে করুন কেউ লিখলো পার্টি ইনভাইটেশন, যেটা এখানে নাই, সেক্ষেত্রেও আপনার গিগটা শো করবে। কিন্তু কেউ যদি পার্টি ইনভাইটেশনের মানে ডিজাইনের হচ্ছে সার্ভিস দিচ্ছে, তারটা একটু প্রথমে দেখাবে। তো এখানে আমরা যদি আবার দেখি যে এই জায়গাতে আমাদের যে ট্যাগগুলো ব্যবহার হবে এগুলো আসলে সেকেন্ডারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইখানে যে আমরা ট্যাগগুলো ব্যবহার করছি সেগুলো এইখানে আবার ব্যবহার করার দরকার নেই। সহজ কথায় এখন আমি এখানে ইনভাইটেশন কার্ড লিখছি, এখন আমার ইনভাইটেশন কার্ড এখানে লেখার কোনো দরকার নেই। এখানে আমি পার্টি ইনভাইটেশন রাখতে পারি। শাওয়ার, তো এখানে শাওয়ার কার্ড আছে, তার মানে কি আমাদের শাওয়ারেরও দরকার নাই। ওয়েডিং কার্ড আছে, তো এখানে ওয়েডিং আমরা লিখে রাখছি ওয়েডিং, তো এইটারও দরকার নেই।
তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে? ওই যে আমরা আরো যে কিওয়ার্ডগুলো দেখলাম, ওকে, আমরা আমাদের নোটে চলে যাই। আমরা এখানে ব্রাইডাল শাওয়ার দেখছি, তারপরে হচ্ছে এইখানে আমরা দেখছি হচ্ছে বার্থডে দেখছি, তারপরে থ্যাংক ইউ দেখছি। তো আমরা এখন এগুলা ব্যবহার করতে পারি, যে থ্যাংক ইউ, আপনি থ্যাংক ইউ রাখতে পারেন বা কার্ড লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ব্রাইডাল শাওয়ার, ব্রাইডাল রাখলে হবে। তো আরেকটা হচ্ছে আমরা কি দেখলাম, বার্থডে, এই যে বার্থডে কার্ড দিলেন। তারপরে আমরা শুধু যে কার্ড কথাটা আছে, যদিও সেটা হচ্ছে যে খুবই হচ্ছে হাই কম্পিটিশন ছিল, তো সেটা আমরা রাখতে পারি। বা কার্ড লিখলে অনেকগুলো আরো হচ্ছে যে আমাদের সাজেশন দেখাচ্ছে, তো আমরা এখানে শুধুমাত্র কার্ডই রাখলাম। তো আমাদের 5টা কি হয়ে গেল, খুব সুন্দর। এবং এই 5টা কিন্তু এইখানকার এই 3টার সাথে মিল নেই। তার মানে কি, এই ওয়েডিং আপনি লিখছেন এখানে ওয়েডিং, কিন্তু এইখানে হচ্ছে যদি কেউ শুধু বার্থডে কার্ড লিখেও সার্চ দেয়, তাহলেও আপনার গিগটা সেখানে দেখাবে। কিন্তু কখনো এরকম করবেন না, আপনি সার্ভিস দিচ্ছেন মনে করেন কার্ডের, এখানে আপনি লিখলেন ভিডিও এডিটিং, এইরকম লিখলে আপনার গিগটা দেখা যাবে যে ফিভার থেকে একেবারে ব্যানও করে দিতে পারে, ওয়ার্নিং না দিয়ে। ওকে, তো আমরা আজকে বুঝে গেলাম যে আসলে কিভাবে আমরা এই ট্যাগগুলা বের করব, আর সেই সাথে হচ্ছে যে এই ট্যাগগুলা দিয়ে আমরা কিভাবে আমাদের গিগটা ভালো মতো সাজাবো। ওকে, আরেকটা সাজেশন, সেইটা হচ্ছে আপনি যদি অর্ডার না পান, এত সুন্দর করে গিগ বানানোর পরেও অর্ডার না পাইলেও, আপনি যেটা করবেন সেটা হচ্ছে 2-3 মাস পর পরই এই যে ট্যাগগুলো আছে এগুলো একটু উলটপালট করবেন, বদলাবেন। আপনার টাইটেলটা যদি মনে হয় যে না, টাইটেলটা আরেকটু যদি ভালো করা যায়, আরেকটু ভালো করবেন। যদি অর্ডার পাইতেই থাকেন, সহজ কথা, আপনি গিগ দেওয়ার পরে অর্ডার পাই গেছেন কিছুদিনের মধ্যে, তার মানে হচ্ছে যে আপনার ট্যাগ এবং এই যে টাইটেলটা বেশ ভালো হয়েছে বলা যায়। সেই ক্ষেত্রে আপনি এত সহজে এগুলো আর পাল্টাবেন না, এডিট করবেন না। আর যদি দেখেন যে আপনি 2-3 মাসও অর্ডার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি 1 মাস পর পরও হচ্ছে চেঞ্জ করতে পারেন, 15 দিন পর পর চেঞ্জ করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু হচ্ছে যে অ্যালগরিদমটাকে একটু সময় দিতে হবে। মনে করুন যে হচ্ছে আপনি এগুলো আজকেই ঠিক করলেন, কালকেই অর্ডার পাবেন এমনটা না, আপনি একটু সময় দিবেন অ্যালগরিদমটাকে, ফিভারকে সহজ কথায় যেন বুঝে যে আপনি কি সার্ভিস দিতে যাচ্ছেন। তো এখানে হচ্ছে আপনি 1 মাস পর পর বা 2 মাস পর পর এগুলা বদলাইলে ভালো হয়, যদি আপনি অর্ডার না পায়ে থাকেন। এবং আপনি হচ্ছে যে কন্টিনিউয়াস রিসার্চ করতে থাকবেন, দেখা যাবে যে যখন রিসার্চ করবেন আপনার আরও অনেক আইডিয়া হবে, অনেক কিছু করার। হাই, আজকে আপনি জেনে গেছেন যে কিভাবে এই কিওয়ার্ডগুলো আপনি একেবারেই ঠিকভাবে ব্যবহার করবেন আপনার গিগে। এর পরের ভিডিওতে আমরা কথা বলবো কিছু ব্যাপার নিয়ে, ফিভার অ্যাকাউন্ট নিয়ে, যেন হচ্ছে যে আপনার ফিভার অ্যাকাউন্ট সহজে ব্যান না হয়ে যায়। যে কাজগুলো করলে আপনার ফিভার অ্যাকাউন্ট হচ্ছে সহজে ব্যান হতে পারে বা আপনি ওয়ার্নিং খেতে পারেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আমি উত্তম কুমার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর ফ্রিল্যান্সিং গাইডলাইনের প্লেলিস্ট দেখতে চাইলে আপনি এইখানে ক্লিক করতে পারেন, সাবস্ক্রাইব করতে চাইলে আপনি এই জায়গায় ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিও।